একদিকে যখন পুলিশ গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করছে, অন্যদিকে ফের বাধার মুখে পড়ল কংগ্রেসের প্রতিনিধিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। সুদীপ্ত, আমরা রয়েছি এবং কংগ্রেস প্রতিনিধি দল যাচ্ছিল সন্দেশখালী এবং তাদের এখানে ঠিক এই জায়গাটায় পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়। আমি দেখাচ্ছি কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় রয়েছেন, কংগ্রেস নেতা সৌম্য আইচরায় তিনি ছিলেন, এছাড়াও কংগ্রেস কর্মীরা ছিলেন এবং পুলিশ আটকে দেয়। আমরা দেখাবো ঠিক সেই জায়গাটার ছবি, প্রচুর পুলিশ বাহিনী ছিল এবং যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডের সামনে কিন্তু পুলিশকে কংগ্রেস কর্মীদের আটকে দেওয়া হয়। আমরা পুলিশ আধিকারিক যিনি রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব। কেন এই আর কিছু বলা যাবে না, আমরা যা করছি, আমরা যা ইনস্ট্রাকশন করছি আর কিছু বলা যাবে না। আপনি এখানে কি 144 আমরা যা ইনস্ট্রাকশন ফলো করছি এখন এই মুহূর্তে 144 সন্দেশখালী বিভিন্ন রকম জায়গা আছে, প্লিজ। পুলিশ আধিকারিক যিনি রয়েছেন তিনি কিন্তু বলছেন যে তার ওপর যেরকম নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী কিন্তু তাকে আটকে দেওয়া হচ্ছে এবং এখনও কিন্তু কংগ্রেস কর্মী যারা রয়েছেন, এখানে কংগ্রেস নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের সাথে কথা বলে নেব যে তারা কি উদ্দেশ্যে সন্দেশখালীর দিকে যাচ্ছিলেন। আশুতোষ, আপনারা সন্দেশখালীতে কেন যাচ্ছিলেন? সন্দেশখালীতে সেখানে আমরা মা বোনেদের পাশে যাচ্ছিলাম, তাদের সঙ্গে দাঁড়াতে যাচ্ছিলাম, তার কারণ তাদের যে কণ্ঠ তাকে আরো শক্তিশালী করতে হবে। যে লড়াই হচ্ছে সেখানে সেই লড়াইয়ে অন্যায়ের সাথে ন্যায়ের লড়াই হচ্ছে। পুলিশ আটকে দিল, কারণ দেখানো? পুলিশের কোনো কারণ নেই, তাদের ডিকশনারি হচ্ছে একদম সাদা ডিকশনারি, সেখানে শুধু লেখা আছে নিজেদের যেরম লাগে সেরম আমরা করবো। 144 কোথায়? রাস্তায় কোনো 144 আছে? মিথ্যা কথা বলছি। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে 144 ধারা এখানে কিন্তু লাগু নেই, তা সত্ত্বেও তাদের আটকে দেওয়া হচ্ছে। আমি আরেকবার দেখানোর চেষ্টা করব। বাসন্তী হাইয়ের ঠিক এই জায়গাটায় এখানে কিন্তু ব্যারিকেড করে রাখা হয়েছিল এবং যেটা জানা যাচ্ছে এটা হারোয়া থানার এলাকার ঘোষপুর এলাকা এবং এখানেই কিন্তু আটকে দেওয়া হয়। এখান থেকে কিন্তু সন্দেশখালী অনেক দূর এবং এখানে 144 ধারা নেই। পুলিশ আধিকারিক যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বললাম, তিনি বললেন যে ওপর তলার নির্দেশ অনুযায়ী তাদের আটকে দেওয়া হয়েছে এবং ব্যারিকেড ভেঙে যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কংগ্রেস কর্মীরা, সেই সময় কংগ্রেস নেতা সৌম্য আইচরায় কিন্তু অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় যে হাসপাতাল সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং কংগ্রেস কর্মীরা অভিযোগ করছেন যে সৌম্য আইচরায়কে কিন্তু পুলিশ কনুই দিয়ে তার বুকে আঘাত করেছে এবং তার জন্যই কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আমরা কথা বলে নেব, কংগ্রেস কর্মী যারা রয়েছেন তাদের সাথে কথা বলে নেব। সৌম্য আইচরায় কিভাবে অসুস্থ হয়েছে? সৌম্যদা ওখানে কথা বলছিলেন পুলিশ প্রশাসনের সাথে, সেখানে ধস্তাধস্তি চলছিল। অর্থাৎ সন্দেশখালী যাওয়ার পথে কংগ্রেস প্রতিনিধিদের আটকালো পুলিশ। এই মুহূর্তে রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, আর অন্যদিকে গ্রামবাসীরা লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের উত্তেজনা প্রশমনের চেষ্টা করে চলেছে পুলিশ। ছুটে এসে এখানে ঢুকেছে কেন? কিছু যখন করেনি, হ্যাঁ পুলিশ আছে তো ভয় করছে কেন? ভয় পাচ্ছে